এই 30-35 ডিগ্রি গরমে খাসির মাংস খাওয়া কিন্তু চারটিখানি কথা না। তবে রান্না যদি এরকম হয় তাহলে তো খাওয়াটা বাঞ্ছনীয়। হ্যাঁ, সবাই কবজি ডুবিয়ে কেন খাচ্ছে, রেসিপিটা দেখে নিই। সর্ষের তেলে গরম গরম আলুগুলিকে ভেজে নিল, তারপরে পেঁয়াজ, রসুন, আদা সব পেস্ট করা, কাঁচা লঙ্কাও ছিল, আর ওইদিকে হলুদ নুন সব নেওয়া ছিল। আর মাংসর পিস তো তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি 1 কিলো মাংস রয়েছে এখানে। প্রথমে মাংসের মধ্যে টক দই, হলুদ, তার সঙ্গে দেওয়া হলো নুন, আর দেওয়া হলো লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে গেল গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট, ওপর থেকে গেল সর্ষের তেল। তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। এক্ষেত্রে তোমরা আধ ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ বেশি মাখিয়ে রাখবে তত বেশি টেস্টি হবে। ওদিকে আলুগুলি ভাজা হয়ে গেছে, আলুগুলিকে তুলে নেওয়া হলো। এলাচ, তেজপাতা, দারচিনি, ফোড়ন, পেঁয়াজ ভাজা দেওয়া হলো। কি রান্না করবি? কি রান্না হচ্ছে এটা বলে দাও। মাটন। বাপরে বাপ, ও কিন্তু খায় না, কিন্তু মাংস দেখে বেশ এক্সাইটেড। হ্যাঁ, আজকে মনে হচ্ছে ভাত বা ডালিয়াটা ঝটপট করে খেয়ে নেবে। ওদিকে মাংসর যখন মশলাটা প্রায় কষে এসছে, তখন তার মধ্যে হালকা করে আবার আলুগুলি দিয়ে দেওয়া হবে। আলুগুলি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ভাপ দেওয়া হবে, যাতে আলুগুলি প্রপার বয়েলড হয়ে যায়। আর বয়েলড হয়ে গেলে তার উপর থেকে দিয়ে দেওয়া হবে জল। জল দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। এবার এক্ষেত্রে কনসিস্টেন্সি তোমরা যেরকম চাইবে সেই অনুযায়ী জল দেবে। তোমরা যদি না জল দিতে চাও তাহলে নাই দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে আলু সেদ্ধ হওয়ার একটা প্রশ্ন থেকে যাবে। ওপর থেকে দেওয়া হলো হালকা করে শাহি মশলা, আর এই রেডি আমাদের হালকা পাতলা খাসির ঝোল, যেটা গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা জাস্ট জমে গেছিলো। খাচ্ছি। মেয়ে বলছে খাও, খেতে তো হবেই। গরম গরম মাংস, আলু সব দিয়ে পরিবারের সঙ্গে জমিয়ে খেতে জাস্ট নেক্সট লেভেল লাগে। আর মাংসর পিসগুলিও বেশ হাড় একটু হালকা হালকা রেওয়াজি রেওয়াজি ছিল। খেতেও এটা দারুণ লাগছিল। তবে হাড় পাঁজরগুলিকে আর একটু ভালো করে কাটলে ভালো হতো। তবে এর সঙ্গে অ্যাডিশান ছিল এই চর্বির বড়া। অতগুলো দিস না আর দিতে দেবো এখানে।